প্রিয় আল্লাহর বান্দারা, কুরআনুল কারীমের সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তারা আল্লাহ তাআলাকে ভয় করো করার মতো। আর তোমরা ঈমানদার মুত্তাকিন মুসলমান না হয়ে কবরে এসো না, তোমরা কবরে এসো না। কারণ এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন, প্রথম স্ট্যান্ড। আখিরাতে প্রথম স্টেশন হচ্ছে কি? কবর। এই কবর প্রথম স্টেশন। এই কবর বলছে আমার ভিতরে এসো না, মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে, মুত্তাকিন না হয়ে, আল্লাহর হুকুম আহকাম রাসূলের তরিকা না মেনে তুমি আমার ভিতরে এসো না। আমি ভয়ঙ্কর জায়গা, আমি আমার জান্নাতের বাগান। যারা ইমানদার, যারা প্রকৃত মুসলমান, আল্লাহর হুকুম 24টা ঘন্টা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে, আমি আল্লাহ, আমি কবর তাদের জন্য হয়ে যাব জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। আর যারা একটা কথা শুনে আরেকটাতে বেড়ে বেড়ে দেয়, যাদের হাত খারাপ কাজ করে, পা খারাপ কাজ করে, মুখ খারাপ কাজ করে, চোখ খারাপ কাজ করে, ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, আল্লাহ তাআলার হুকুম হাকাম মানে না, রাসূলের তরিকা অনুযায়ী জীবন চালায় নাই, রাসূলের তরিকা অনুযায়ী নিজের পরিবার পরিস্থিতি, আত্মীয় স্বজন, পিতা মাতা, এমনকি নিজের 3.5 হাত এই সুন্দর বডিটাকেও চালাই নাই। কবর তাদেরকে বলছে, তোমরা আমার ভিতরে আসো, আমি তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। কবর বলছে আমার ভিতরে আসো, ঈমান নিয়ে আসো। আরে বিশ্ব নবীর, আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। দেখুন, কোন মন্ত্রী এমপির যদি ড্রাইভার হয়, তার একটা পাওয়ার থাকে অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? তার একটা কি থাকে অন্যরকম, যে আমি অমুকের ড্রাইভার, অমুকের সহযোগী, অমুকের সাথে থাকি। সেই হিসাবে আল্লাহর নবী বিশ্ব নবী, যিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, তিনার সুযোগ্য সম্মানিত মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে যখন কবরে রাখা হলো, খেয়াল করে আসুনি, তিনাকে যখন কবরে রাখা হলো, কবরকে প্রশ্ন করা হলো, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? কবরকে বলা হলো, হে কবর, তোমার ভিতরে এমন এক মহান নেতার মেয়ে তোমার ভিতরে রাখা হচ্ছে, যে নেতাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। যেই নেতাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন সৃষ্টি করতেন না। সেই মহান নায়ক, মহান নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র ছোট কন্যা ফাতিমাতুজ জোহরা। ও কবর, তুমি এর সাথে যেন বেয়াদবি করো না। কি শুনতেছেন তো কথা? কবর কোনো উত্তর দেয় না। কবর কি দ্বিতীয়বার প্রশ্ন করো, হে কবর, তুমি কি আমার কথা শুনতে পাও? তোমার ভিতরে আজকে কি আসবে তুমি কি জানো? শেষ জামানার মহিলাদের জান্নাতের সর্দার, খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে খবর, তুমি খবরদার, তুমি তার সাথে যেন বেয়াদবি করো না। 2টা পাওয়ার গেল। কয়টা? আল্লাহর নবীর মেয়ে এবং শেষ জামানার মহিলাদের জান্নাতীদের সর্দার হবে। 2টা পাওয়ার গেল। কবর কোনো উত্তর দেয় না। তৃতীয়বার বলা হলো, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কে আসবে? তোমার ভিতরে আসবে যিনি অনেক যুদ্ধে জয় লাভ করেছেন,
আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত স্ত্রী। ও কবর, তুমি তার সাথে যেন বেয়াদবি করো না। কবর কোনো উত্তর দেয় না। তিনটা কবর দেওয়ার পরেও কবরকে আবার প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কে আসবে? কারবালার প্রান্তরে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, যে হাসান হুসাইনকে অনেক আদর সমাদর করত, তিনার নানা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাসান হুসাইনের সম্মানিত আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা। ও কবর, তুমি খবরদার তার সাথে বেয়াদবি করো না। এইবার কবরের জবান খুলে গিয়েছে। খেয়াল করিয়া শুনি আল্লাহর বান্দারা, কবর জবান খুলে গেছে। কবর উত্তর দেয়, ও রাসূলের সাহাবী, তোমরা খেয়াল করিয়া শোনো, তুমি খেয়াল করিয়া শোনো, আমি কবর বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনি না, তার মেয়েকেও আমি কবর চিনি না। কি বলছে? যে আমি তাকেও চিনি না, তার মেয়েকেও আমি কবর চিনি না। কবর কবর আবার উত্তর দিচ্ছে, আল্লাহ রাসূলের সাহাবী, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও চিনি না। আমি কবর শেষ জামানার মহিলাদের জান্নাতীদের সর্দার খাতুনে জান্নাত ফাতেমাকেও আমি কবর চিনি না। আমি কবর হাসান হুসাইন তিনার আম্মাকেও চিনি না। আমি কবর চিনি তার আমল, আমি কবর চিনি তার ঈমান। যার ঈমান ভালো হবে, যার আমল ভালো হবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যার আমল ভালো হবে না, যার ঈমান ভালো হবে না, আমি কবর তার সাথে ভয়ঙ্কর আকারে ব্যবহার করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বললো? এত পাওয়ার আমাদের, এরকম কোন পাওয়ার আছে নাকি? কথা বলবে, এরকম কোন পাওয়ার আছে? এরকম কোন পাওয়ার নাই। এত পাওয়ার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকার পরেও কবর বলছে, আমি কিছুই চিনি না, কিছুই জানি না। যার আমল ঈমান ভালো হবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। তাহলে আমাদের কি দরকার? কি দরকার? আমাদের আমল দরকার, সাথে ঈমানও দরকার। কথা বলেন ঠিক কিনা?